আজকে এই প্রতিশ্রুতি দিয়ে যিনি ক্ষমতা দখল করেছিলেন, যার সামনে ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একই ইস্যু আজকে মানুষের সামনে এসে দাঁড়িয়েছে। এখন মানুষ কথা বলতে চাইছে, প্রতিবাদ করতে চাইছে, মেধার মর্যাদা পেয়ে চাকরি নিতে চাইছে। মানুষ জানতে চাইছে যে আমার ছেলে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের ওয়েমার শিট কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের পিছনে, মন্দিরের পিছনে ওয়েমার শিট লুকিয়ে রেখেছেন কিনা আজকে সেটা সাধারণ মানুষ বুঝে উঠতে পারছেন। আজকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে দেবদেবীর শরণাপন্ন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং মসি অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চিন্তার কোনো কারণ নেই, 294টা কেন্দ্রে প্রার্থী আমি। আগে বলেছিলেন যদি জানতাম এরা এত বড় চোর তাহলে এদের টিকিট দিতাম না, কিন্তু তারপরে কি হয়েছে প্রত্যেকটি মানুষের জানা। এখন বলছেন 294টি প্রার্থীর দিকে তাকিও না, তাকাও আমার দিকে, আমি আছি জলে স্থলে অন্তরিক্ষে, আমি আছি। আমি দীঘাতে জগন্নাথ দেবের সঙ্গে আছি, আমি নিউ টাউনে দেবী দুর্গার সঙ্গে আছি, আমি উত্তরবঙ্গে মহাকালের সঙ্গে আছি। এখন দেবতা ছাড়া আমাদেরও কোনো গতি নেই, তোমাদেরও কোনো গতি থাকবে না। তাহলে গণদেবতার কি হবে, কি করবেন আপনারা? আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এক অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছেন পশ্চিমবঙ্গে। 2005 সাল অগাস্ট মাস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিন বিরোধী দলনেত্রী, হঠাৎ পার্লামেন্টে ঢুকলেন, একগুচ্ছ কাগজ ছুঁড়ে ফেলেন স্পিকারের টেবিলের ওপরে, বললেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ঢুকে গেছে ভোটার লিস্টে, সিপিএম এভাবে নির্বাচনে ক্ষমতা দখল করছে, তাই যে কোনো মূল্যে এর অবস্থার পরিবর্তন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সেদিন খুব একটা বেশি কেউ দাঁড়াননি, চোখের জল ফেলে চলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর কৃষ্ণনগরের একটি জনসভায় ঘোষণা করে দিলেন অনুপ্রবেশ বলে কিছু নেই। অনুপ্রবেশ মানে কি? ওরাও তো বাঙালি, এরাও তো বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলায় স্বপ্ন দেখি, আমরা বাংলায় কবিতা লিখি, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, তাই দিবে আর নিবে, মিলাবে মিলবে। ওরা ওপার থেকে এপারে আসবে, আমরা এপার থেকে ওপারে চলে যাব, কিন্তু ওপারে চলে যাবার পরিবর্তে তারা এখানে থেকে যাচ্ছে, ভোটার লিস্টে তাদের নাম ঢুকে যাচ্ছে। আর সেই ভোটার লিস্টের শুদ্ধিকরণের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা তৈরি করছেন। তিনি আবার নতুন রূপে অবতীর্ণ হয়েছেন। আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী কবি, আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী তিনি গীতিকার, আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী তিনি সুরকার, আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে কোনো বিপরীত অবস্থান থেকে লড়াই করতে পারেন। আমরা জানতাম আমাদের মুখ্যমন্ত্রী খড়গপুরের রাত জেগে ঝড়ের, সাইক্লোনের গতিমুখ পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আইনজীবী আমাদের জানা ছিল না। এখন মুখ্যমন্ত্রী বলছেন আমি কালো কোট পরে সুপ্রিম কোর্টে চলে যাব। আপনারা সবাই দমদম বিমানবন্দরে গিয়ে তাকে ফুল নিয়ে অভিনন্দন জানিয়ে আসবেন, কারণ তিনি কেন যেতে চাইছেন সুপ্রিম কোর্টে? বাঁচাতে রোহিঙ্গাদের, বাঁচাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, আর আপনাদের পরিবারের যারা মারা গেছেন, যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। আপনারা গয়ায় গিয়ে যাদের পিণ্ডদান করে চলে এসেছেন, আপনারা কেউ কেউ নিজের প্রিয় ফল ছেড়ে দিয়েছেন বাবা মার উদ্দেশ্যে, কিন্তু আপনাদের থেকে অনেকে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন তোমরা তাদের ছেলে মেয়ে হলে তোমরা তাদের ভুলে যেতে পারো, তোমরা তোমার দাদুকে ভুলতে পারো, তোমরা তোমার বাবাকে ভুলতে পারো, কিন্তু আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি ওদের দূরে সরিয়ে দিতে পারি না, আমি ভোটার লিস্টে ওদের নাম রেখে দেব। আজকে এভাবেই চলেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। ভোটার শুদ্ধিকরণের প্রক্রিয়া, এইমাত্র দিলীপ দা বললেন যে শুদ্ধিকরণের প্রক্রিয়া তো এতবার ভারতবর্ষে হয়েছে, এসআইআর তো নতুন কিছু নয়, এটা আমি নয়,
তৃণমূল কংগ্রেসের নেতা সৌগত রায় বলছেন এসআইআর নিয়ে বিরোধিতার কি আছে, এসআইআর তো হয়, বারবার হয়, হয়ে থাকে, মৃত ভোটারদের নাম বাদ যায়, কিন্তু মমতা ব্যানার্জির দলের অন্য লোকেরা বলছেন এসআইআর চলবে না। প্রথমে বললেন এসআইআর মানবো না, প্রথমে ছিল ক্যা ছিছি, তারপরে এখন এসআইআর নিয়ে পড়েছেন, বলছেন এসআইআর মানবো না, বাংলায় এসআইআর হবে না। কি দেখতে পাচ্ছেন, বিএলওর পেছনে কারা ঘুরছে? সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের লোক। অর্থাৎ আমি দুধুও খাবো, তামাকুও খাবো, আমি ধর্মেও আছি, আমি জিরাপেও আছি। কতদিনের রাজনীতি চলবে? এসআইআর মানবেন না বলে এসআইআর এ অংশগ্রহণ করলেন। ভুলে যাবেন না কোভিডের টিকা, মুখ্যমন্ত্রী বলেছিলেন কোভিডের টিকা বার করবে ভারতবর্ষ, নরেন্দ্র মোদীর ওই টিকা সর্বনাশ করে দেবে দেশবাসীকে। কিন্তু 130 কোটি 40 কোটি দেশে দুবারের জন্য ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের বিজ্ঞানী চিকিৎসকদের আবিষ্কৃত যে ভ্যাকসিন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন। কবে করেছেন কেউ জানেন না। এসআইআর আসার সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করবো না, ক্ষমতা থেকে আমার নাম বাদ দিয়ে দেখাও। তারপরে হঠাৎ জানা গেল মুখ্যমন্ত্রী আগেই ফর্ম ফিল আপ করে নিয়েছেন। এই প্রথম তমলুকের বুকে সবথেকে কম দামে টাইলস জগতে ধামাকা অফার নিয়ে এলো বেঙ্গল গ্রানাইট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 580 টাকা মূল্য 2 ফুট বাই 4 ফুট সাইজের এক বক্স টাইলস, সাথে ডেলিভারি একদম বিনামূল্যে। অফারটি সীমিত সময়ের জন্য। আমাদের ঠিকানা বেঙ্গল গ্রানাইট, নিমতৌড়ি ডিএম অফিসের নিকট, 116 নম্বর জাতীয় সড়কের পাশে। কল করুন 9731271404 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। বড়দিন এবং নিউ ইয়ারে আগাম শুভেচ্ছা। এই উপলক্ষে সমস্ত বন্ধুদের জন্য থাকছে বিশেষ ছাড় এবং আকর্ষণীয় গিফট। প্রতিটি কেনাকাটার উপর রয়েছে আপ টু 70% ডিসকাউন্ট। এখানে রয়েছে সমস্ত ব্র্যান্ডের স্মার্টফোন, তাছাড়াও এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন। এছাড়াও থাকছে ভিভো, ওপো, স্যামসাং এবং রিয়েলমির বেশ কিছু প্রিমিয়াম ফোনে বিশেষ ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফট। তাছাড়াও থাকছে আয়রন, ব্লুটুথ স্পিকার, স্মার্ট ওয়াচ, ইয়ারবাডস, ইলেকট্রনিক্স কেটলি, ওয়াটার হিটার। তাই অনলাইন ছেড়ে আজই চলে আসুন মোহন মোবাইল শোরুম, নিমতৌড়ি। আমাদের ফোন নাম্বার 8016925088।